গ্রামার গাইড ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকের গ্রামার গাইড ইউটিউব চ্যানেলের ভিডিওতে আমরা নাউন এন্ড নাম্বার সম্পর্কে শিখব। ইট ইজ ভেরি ভাইটাল ফর এরর কারেকশন। তাই নাউন আর নাম্বার নিয়ে আমি তোমাদের এই ভিডিওটা তৈরি করছি। দেখো, নাউন অ্যান্ড নাম্বার, এই নাউন অ্যান্ড নাম্বার থাউজেন্ড কখন হবে, থাউজেন্ডস কখন হবে, হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেডস, ডজন অ্যান্ড ডজনস। তো কখন কোনটা হবে, থাউজেন্ডের সঙ্গে আদৌ এস হবে কিনা, এস হলে কখন হবে, এই পুরো ব্যাপারটা নিয়েই কিন্তু নাম্বার আর নাউনের এই ডিসকাশনটা করবো এই ভিডিওতে। এরপরে আমাদের কিছু মাল্টিপল এক্সাম্পলস রয়েছে, আমি তোমাদের এক্সাম্পলের থ্রুতে সবকিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। এখানে অনেকগুলো এক্সাম্পল রয়েছে, কিন্তু তার আগে আমরা ব্যাপারটা পুরো বুঝে নেবো। অ্যাকচুয়ালি নাউন আর নাম্বারের কারণে অ্যাডজেক্টিভ নাউন নাম্বার কোন কারণের জন্য কখন এস হয় কখন এস হয় না, পুরো ব্যাপারটা আমরা শিখে নেব। তো চলো আমরা প্রথমে এটা দেখে নিই। দেখো, এখানে হেডিং এই রয়েছে হচ্ছে নাউন অ্যান্ড নাম্বার। তা আমরা জানি নাউন হচ্ছে কি, নাউন হচ্ছে নাম। তাহলে একটা কথা মাথায় রাখবে, নাউন এর নাম্বার এখানে লেখা হয়েছে এই কারণেই, নাউনের দুটো জিনিস, অর্থাৎ সিঙ্গুলার নাউন, এই সিঙ্গুলার নাউন অ্যান্ড প্লুরাল নাউন। অর্থাৎ সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, মোটামুটি আমরা সেটা জানি সবাই, সিঙ্গুলার নাম্বার আর হচ্ছে প্লুরাল নাম্বার। তো এই সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার কার হয়? নাউনের হয়। তাহলে নাউন প্লুরাল হতে পারে, সিঙ্গুলার হতে পারে, কিন্তু এটা মাথায় বসিয়ে নিতে হবে যে অ্যাডজেক্টিভ কখনো প্লুরালের কোনো ব্যাপার নেই, অ্যাডজেক্টিভ কখনো সিঙ্গুলার প্লুরালের কোনো ব্যাপার নেই। অ্যাডজেক্টিভ আর নাউন এক জিনিস নয়, নাউনেরই শুধুমাত্র সিঙ্গুলার এবং প্লুরাল হয়, অ্যাডজেক্টিভের হয় না। এই যে ব্যাপারটা, এটা কিন্তু মাথায় এবং আমাদের রাখতে হবে, এবং অ্যাডজেক্টিভ আর নাউন কিন্তু আলাদা জিনিস। তো এখানে দেখো, আমি তোমাদের জন্য এখানে শর্ট করে জন্য লিখেছি অ্যাডজেক্টিভ এন্ড নাউন। তাহলে নাউনের হচ্ছে কি সিঙ্গুলার নাম্বার হয়, আর এটা হচ্ছে প্লুরাল নাম্বারও হয়। তাহলে সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার কার হয়? নাউনের হয়। তো এখন আমরা এখানে দেখো কিছু ট্যাগলাইন লিখেছি, সেটা হচ্ছে থাউজেন্ডস ভার্সেস থাউজেন্ডস, আর হচ্ছে হান্ড্রেড ভার্সেস হান্ড্রেডস, ডজন ভার্সেস ডজনস কখন হবে। তো এখন কথা হচ্ছে এই থাউজেন্ডটা নিয়ে একটু ডিসকাস করাটা দরকার। এই থাউজেন্ড ডিসকাস করতে গেলে অ্যাডজেক্টিভ ব্যাপারটা আসবে। অ্যাডজেক্টিভ অফ নাম্বার এবং অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, এই নামে দুটো অ্যাডজেক্টিভ আছে। অ্যাডজেক্টিভ অফ নাম্বার হচ্ছে কি, দেখে নাও। অ্যাডজেক্টিভ অফ নাম্বার হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার, অ্যাডজেক্টিভ অফ, এই অ্যাডজেক্টিভ অফ নাম্বার হচ্ছে 1 2 3, এইভাবে 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 1 2 3 4 করতে করতে 100, 100 and 1 2 3 4 করতে 500, 500 1 2 3, এভাবে 600 7 9 900, 1000, মিলিয়ন, লাখ, সবই কিন্তু অ্যাডজেক্টিভ অফ নাম্বারের মধ্যে পড়ছে। কারণ দেখো, 1000 হতে গেলে কি করতে হবে? 1000 2000 3000, সবই কি 1 2 3 করেই তো সংখ্যাটা বেড়েছে। তো অ্যাডজেক্টিভ অফ নাম্বার। আবার দেখো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি দেখো, যেগুলো আমরা কোয়ান্টিটির মাধ্যমে বলি, পরিমাপ করে নেই, অ্যামাউন্ট হিসেবে দেখি, ঠিক আছে, সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। অ্যাডজেক্টিভ কোয়ান্টিটির মধ্যে কি বলবো? ধরো 1 লিটার, 2 লিটার, 100 গ্রাম, 200 গ্রাম, এই যে লিটার, এই যে কিলোগ্রাম, এইগুলো অ্যাডজেক্টিভ অফ অ্যামাউন্টের মধ্যে পড়বে, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির মধ্যে পড়বে। 3 কিলোমিটার, 4 কিলোমিটার, 1 কিলোগ্রাম, 1 লিটার, 2 লিটার, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির মধ্যে পড়ছে। সো এই যে অ্যাডজেক্টিভ অফ নাম্বার এবং অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, এই ব্যাপারটা কিন্তু আমরা একটা ছোট্ট ধারণা নিয়ে নিলাম। সো অ্যাডজেক্টিভ অফ নাম্বার এবং অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, এই অ্যাঙ্গেল থেকেই কিন্তু আমরা পুরো ব্যাপারটাকে বোঝার চেষ্টা করবো। সব প্রথমে দেখো এখানে রয়েছে থাউজেন্ড অ্যান্ড থাউজেন্ডস। তাহলে আমরা থাউজেন্ডের সঙ্গে কখন এস ব্যবহার করতে পারবো এবং থাউজেন্ডের সঙ্গে কখন এস ব্যবহার করতে পারবো না, হান্ড্রেডের সঙ্গে কখন পাবো, হান্ড্রেডস এর সঙ্গে কখন পারবো না, এই ব্যাপারটা, এবং ডজন এবং ডজনস,
থাউজেন্ড সঠিক ফরমেশনটা দেখে নাও যে থাউজেন্ডের সঠিক ফরমেশনটা কি। থাউজেন্ডের সঠিক ফরমেশনটা হচ্ছে, আমি একটু মুছে নেব তাহলে তোমাদের সুবিধা হবে বোঝার জন্য। বোঝার জন্য সুবিধা হবে, সেটা হচ্ছে আমি একটু মুছে নিই। ইরেজার রয়েছে, তাহলে তোমাদের জায়গাটা আমার চলে যাবে। ঠিক আছে, দেখো সেটা হচ্ছে এখানে দেখো থাউজেন্ড, আমি থাউজেন্ডের কি কি হতে পারে সেটা দেখছি। দেখো এই যে থাউজেন্ড, এই যে আমি থাউজেন্ডটা লিখলাম, থাউজেন্ড মানে কি হাজার। তা এর আগে যখন তুমি কোনো নাম্বার পুট করবে, এটা কত হাজার সেটা তো আর বলছি না, আমি থাউজেন্ড লিখলাম। এখন থাউজেন্ড তুমি বলতে চাইছো 1000 বা 2000 বা 3000, যখনই তুমি এর আগে কোনো নাম্বার বসিয়ে দিলে তখনই কিন্তু এটা কি হলো, একটা পার্টিকুলার নাম্বার হয়ে গেল। 1000 একটা পার্টিকুলার নাম্বার, 2000 একটা পার্টিকুলার নাম্বার। তাহলে এই যে যখনই তুমি আমি 1 2 3 বা যে কোনো একটা নাম্বার বসিয়ে দিচ্ছি, তখনই কিন্তু এটা অ্যাডজেক্টিভ অফ নাম্বার হয়ে গেল। সেই জন্য কিন্তু যখন আমি 1000 লিখবো, আমি এস দিতে পারবো না, এই এস হবে না। কেন? আমি 1 বসিয়ে দিয়েছি, আমি কত বলছি 1000, অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এই জন্য আমি তোমাদেরকে নাম্বার আর নাউনটাকে আগে বলে নিয়েছি। একমাত্র সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার হতে পারে নাউন, অ্যাডজেক্টিভের কোনো সিঙ্গুলার প্লুরাল হয় না। সো যখন আমি এখানে 1 পুট করলাম তখন এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। তাই যখন থাউজেন্ডের আগে, যখন থাউজেন্ড হোক, 100 হোক, লাখ হোক, যাই হোক না কেন, যাই হোক না কেন, ধরো তোমার 100, 1000, লাখ, মিলিয়ন, যাই হোক, যখনই এখানে তুমি সংখ্যা বসিয়ে দিলে, ধরো 1 বা 2 বা 3, 1 2 3, 1 2 3, যাই বসাও না কেন, যাই সংখ্যা বসাও, 1 লাখ, 3 লাখ, 1000, 2000, কখনোই এর সঙ্গে এস হবে না। কেন হবে না? কারণ এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল, অ্যাডজেক্টিভ অফ নাম্বার হলো। তাহলে কখন এস হতে পারে সেটা আমরা দেখব। যখন তুমি এটাকে কোনো নাম্বার ছাড়া ইউজ যদি করো, তখন এর সঙ্গে এস হতে পারে। সেটা কিভাবে? দেখো, একটা সঠিক আমরা দেখলাম, কখন এস হবে না এই একটা দেখে নিলাম। কখন এস হতে পারে সেটা দেখে নাও। কখন এস হতে পারে সেটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখো, যদি তুমি সংখ্যা ছাড়া লেখো, 1 বসালে না, 2 বসালে না, 3 বসালে না, যেমন এইভাবে THUSAND, থাউজেন্ডস অফ, এখানে তুমি একটা নাউন থাকবে, সেটা ধরো পিপল হতে পারে। তো থাউজেন্ডস অফ পিপল, থাউজেন্ডস অফ স্টুডেন্টস, এই অ্যাঙ্গেল থেকে কিন্তু এটা এস হতে পারে। তাহলে 1000, 100, লাখ, মিলিয়নের সঙ্গে কখন এস হতে পারে? যখন এরকম আমি নাম্বার পুট করবো না। এই এক্সপ্রেশনের বেলায় তুমি 100-এর সঙ্গে, 1000-এর সঙ্গে এস দিতে পারো। তাহলে তোমার এরকম কিন্তু আমরা শিখে নিলাম, হান্ড্রেডস অফ পিপল, হান্ড্রেডস অফ পিপল, থাউজেন্ডস অফ পিপল, এরকম হতে পারে। সো 100-এর সঙ্গে 1000-এর সঙ্গে কখন এস হবে, কখন এস হবে না, এটা আমরা দেখে নিলাম। সেম 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 জিনিসই অ্যাপ্লাই করব আমরা এই ডাজনের সঙ্গে। সেম যেইভাবে 1000-এর সঙ্গে এস হতে পারে, ঠিক একইভাবে ডাজনের সঙ্গে এস হতে পারে। তুমি যদি 2 ডজন লেখো, তাহলে তুমি এইখানে এস দিতে পারবে না। বাট তুমি যদি 2 ডজন, ডজনস অফ লেখো, তাহলে কিন্তু তোমার, অর্থাৎ ডজনের সঙ্গে তুমি কোনো নাম্বার পুট করনি, তখন তোমাকে ডজনের সঙ্গে তুমি এস দিতে পারবে। সেম 100-এর সঙ্গে 1000-এর সঙ্গে যে অ্যাঙ্গেলে দিতে পারবে, তুমি ডজনের সঙ্গে সেম অ্যাঙ্গেলেই কিন্তু দিতে পারবে। দেখো, এখানে আমি একটা কথা লিখেছি, নাউন। এই যে রুপি যেটা আমরা ইউজ করি, এটা নাউন। আমরা 100-এর সঙ্গে, 1000-এর সঙ্গে, লাখের সঙ্গে, মিলিয়নের সঙ্গে আমরা কি ইউজ করি? রুপি ইউজ করি, নোট ইউজ করি। এই রুপি এবং এই নোট, এরা কিন্তু নাউন। তাহলে যারা নাউন হবে
তাদের কি থাকবে, সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার থাকবে। তাহলে রুপিরও সিঙ্গুলার নাম্বার হচ্ছে রুপি, আর এর প্লুরাল নাম্বার হচ্ছে এখানে এস দেব, রুপিস। আবার নোটেরও, নোট হচ্ছে সিঙ্গুলার নাউন সিঙ্গুলার নাম্বার, আর নোটের সঙ্গে যখন আমরা এস দেব তখন এটা কি হবে, প্লুরাল নাম্বার। তাহলে এই রুপি আর নোটটা কিন্তু নাউন, রুপি আর নোটটা কিন্তু নাউন। তাহলে রুপির সঙ্গে এস হতে পারে এবং নোটের সঙ্গে এস হতে পারে। আবার কখন রুপির সঙ্গে এস হবে না এবং নোটের সঙ্গে এস হবে না, সেটাও আমরা শিখবো। সেই জিনিসটাও আমরা এখান থেকে শিখবো। দেখো, এই জিনিসটা শেখার আগে আমি তোমাদের সঠিক দুটো ফরমেশন লিখে দিই, 100,000 ডজনের পুরো সঠিক ফরমেশন দুটো আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। লিখে দেওয়ার জন্য আমাকে একটু এটা একটু পরিষ্কার করে নিতে হবে, বারবার একটু ডিস্টার্ব করছি, কিন্তু একটু পরিষ্কার করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে, নাহলে লিখতে বুঝতে পারবে না তোমরা। এটা অপেক্ষা করে নাও। ঠিক আছে, ওকে। দেখো, তাহলে সঠিক ফরমেশন কারেক্ট, কারেক্ট হচ্ছে এক নাম্বার হচ্ছে 1 বসাও, 2 বসাও, যাই বসাও, 100, কোনো এস হবে না, 1000, LAKH, মিলিয়ন হবে, যা দেবে 100,000, কোনো এস হবে না, নো এস, নো এস। ওকে, এবার 2 নম্বরে হচ্ছে, 2 নম্বরটা হচ্ছে কি, 1 বসাও, 2 বসাও, ডজন, কোনো এস হবে না, অনলি ডজন। কিন্তু যদি তুমি এই যে শুধু নাম্বার ছাড়া লেখো, তাহলে কিন্তু এরকম হান্ড্রেডস অফ, এইভাবে এই এক্সপ্রেশন, হান্ড্রেডস অফ, থাউজেন্ডস অফ, এই এক্সপ্রেশন গুলো হতে পারে, ডজন অফ, এই এক্সপ্রেশনে কিন্তু তোমাকে এস বসাতে হবে, এস বসাতে হবে। সো কারেক্ট ফরমেশন কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, ডজনের এবং হান্ড্রেডের, থাউজেন্ডের, লাখের কারেক্ট ফরমেশন কি। এবার এর সঙ্গে যদি রুপি আর নোটটা যোগ হয় তাহলে আমরা কি করব সেটা দেখে নিই একবার। সেটা দেখার জন্য এটা ভালো করে লিখে নেবে, নোট করে নেবে। এখন এখানে আরো একটা কথা আমি বলে দিই, এই যে যে অফের পরে যেটা আসবে না, এখানে যে নাউনটা আসবে, এখানে যে নাউনটা আসবে, এই অফের পরে যে নাউনটা আসবে, এটা কিন্তু অবভিয়াসলি প্লুরাল হবে সবসময়। পিপল হোক, রুপিস হোক, এখানে ডজনস অফ অ্যাপেলস হোক, এরা কিন্তু এর পরে, এই অফের পরে কিন্তু সবসময় প্লুরাল নাউন আসবে, প্লুরাল নাউন। এটা কিন্তু আমি বলে দিলাম, এই নাউনটা কিন্তু প্লুরাল আসবে, এই নাউনটা কিন্তু প্লুরাল আসবে। হলো, ক্লিয়ার হলো? এবার আমি নোট আর রুপিটা কি আসলে কি হবে সেটা আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একবার দেখিয়ে দিচ্ছি। তাহলে আমি নতুন একটা এখানে তোমাদেরকে নিয়ে দেখাই, সরি, দেখো এইখানে দেখো, ধরো নোট এসছে, কথাটা নোট এসছে, নোট কথাটা এসছে। ধরো এখানে আছে হচ্ছে 1, আরে বাবা, দেখো এখানে নোট কথাটা আসলো, নোট কথাটা আমরা কি করে করলাম, ধরো 1, কালারটা আমি একটু চেঞ্জ করে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো 1,
100 কেন এখানে রয়েছে? সরি আমি তোমাদের সময়টা নষ্ট করছি। আমি এক্সট্রিমলি সরি, সরি। একটা করে দেবে। সরি, সরি ফর ডিস্টারবেন্স। ওকে, কেন এরকম করছে এটা? সরি, আমি তোমাদেরকে এখানে নিয়েই দেখাচ্ছি। সরি, আমি আবার সরি বলছি। সরি, ডিস্টার্ব করছে বারবার। তোমাদের অনেকটা সময় আমার ভিডিওটাও লেন্দি হচ্ছে, তোমাদেরকেও ডিস্টার্ব করছে। দেখো, দেখো এবার, দেখো। তো এইবার যখন নোট কথাটা আসলো, ধরো আমি এখানে নোট কথাটা অ্যাড করলাম, 100 রুপি নোট, কথাটা বুঝবে। 100 রুপি নোট, আমি নোট আর রুপি অ্যাড করলাম। এতক্ষণ আমরা 100 এর সঙ্গে এস কখন হবে আমরা দেখে নিয়েছি, ডজনের সঙ্গে কখন যাবে। এবার এর সঙ্গে আমি, আচ্ছা, রুপিটা পরে অ্যাড করব। আমি এটা আমি ডিলিট করছি। আমরা রুপিটা পরে অ্যাড করব, এই নোটটা পরে অ্যাড করব। আমরা রুপিটা দিয়ে কি হতে পারে সেটা আমরা একবার দেখে নিই। দেখো এখানে বলছে যে 100 রুপি, তাহলে 100 কি হবে? 100 রুপি, 100 রুপি। তো 100 রুপি হবে না রুপিস হবে? এই যে এখানে এস হবে কি হবে না, এটা হচ্ছে এখানকার কথা। দেখো 1 রুপি, এই যে ওয়ানটা, এটা কিন্তু অ্যাডজেক্টিভ অফ নাম্বার। আমি আগেই বলেছি 1 2 3 এগুলো সব অ্যাডজেক্টিভ অফ নাম্বার। হ্যাঁ, এগুলো হচ্ছে কার্ডিনাল নাম্বার, অ্যাডজেক্টিভ নাম্বার। এবার এর সঙ্গে এই যে যেটা এসেছে, এইটা হচ্ছে নাউন। তাহলে বলছে 1 রুপি, তাহলে কটা হলো? এক, এক। তাহলে এটা কি হবে? সিঙ্গুলার। টু, তখন কি হবে? দুটো হয়ে গেল, একের বেশি হলো, এটা নাম্বার। তাহলে এটা কি হবে? প্লুরাল হবে, রুপিস হবে যখন আমি 2 রুপিস করলাম। তাহলে এটা কি 100টা কি একের থেকে বেশি, তাহলে এটা কি হবে? এস হবে। তাহলে 100 রুপিস, যখন এই 1 রুপির বেশি হয়ে গেল, যখন 1, এই যে রুপি, 1 রুপি, আর যখন আমরা 2 লিখি তখন কি হয়? রুপিস হয়। তাহলে এই যে 2 রুপিস, তাহলে 1 এর বেশি যত তুমি নাম্বার বসাবে সবই কি হবে? এস হবে, যখন রুপিস পর্যন্ত থেমে থাকবে। এইবার ধরো রুপিস এর পরে, এইবার হচ্ছে কথা, এই যে রুপি, এই যে রুপির পরে আমি আনলাম হচ্ছে কি? নোট কথাটা, নোট কথাটা আনলাম। এটাও নাউন, এটাও নাউন। এর আগে ধরো তোমার এখানে 100 আছে, যাই আছে আছে, রুপির সঙ্গে নোট নিয়ে আসলাম। আমি বলেছি যখনই রুপিস পর্যন্ত, রুপি পর্যন্ত কথাটা থেমে থাকবে তখন 1 রুপির বেশি হলে এখানে এস হবে। এখন এরপরে যদি নোট আসে তখন এইখানে কি এস হবে কি হবে না? দেখো এই নোটটা নাউন, রুপিটাও নাউন। খুব ভালো করে একটা কথা শিখে নাও, অ্যাডজেক্টিভ আর নাউনের এই খেলাটা এখানে জমবে। সেটা হচ্ছে, আমি লিখলাম তোমাদেরকে বোঝানোর জন্য, স্কুল বয়। খুব ভালো করে তোমরা জানো যে এটাও নাউন, এটাও নাউন, এটাও নাউন, এটাও নাউন। শিখে নাও হোল লাইফের জন্য। যখন দুটো নাউন পাশাপাশি বসে, যখন দুটো নাউন এরকম পাশাপাশি বসে, সেই দুটো নাউন আর নাউন থাকে না, তার মধ্যে একটা নাউন থেকে একটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। কেন? কারণ অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউনকে কোয়ালিফাই করা। যখন একটা নাউন, এই যে একটা নাউন আর একটা নাউনের পাশাপাশি বসছে, তখন এই যে সেকেন্ড যে নাউনটা থাকে এটা নাউন থাকে, ফার্স্টের নাউনটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। কি হয়ে যায়?
অ্যাডজেক্টিভ হয়ে যায়। কেন? কারণ এই স্কুলটা এই বয়কে কোয়ালিফাই করে তখন। কারণ নাউনের পাশে বা নাউনের সঙ্গে যে থাকবে সে নাউনকে কোয়ালিফাই করবেই, সে যেই হোক সে অ্যাডজেক্টিভ হয়ে যায়। তখন এই স্কুলটার নাউন থাকে না, সে কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। এই যে স্কুল বয়ের বয়টা হচ্ছে নাউন, এই বয়টা হচ্ছে নাউন, এই স্কুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার হলো? তাহলে দুটো নাউন, সে দুটো নাউন হলো পাশাপাশি থাকলে সেকেন্ডে একটা নাউন থাকে, কিন্তু তার আগে থাকা নাউনটা নাউন থাকে না। কেন? সে ওই নাউনটাকে কোয়ালিফাই করে বলে সে অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হতে পারে না, অ্যাডজেক্টিভের কোনো প্লুরালের কোনো ব্যাপার নেই। তাহলে এটা কখনো স্কুলস হতে পারবে না, কারণ অ্যাডজেক্টিভ তো প্লুরাল হওয়ার কোনো ব্যাপারই নেই। প্লুরাল আর সিঙ্গুলার শুধুমাত্র নাউন হতে পারে, তাহলে স্কুল তো এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেল, তাহলে এই স্কুলকে স্কুলস হতে পারবে? কখনোই পারবে না। তাহলে এই জন্য স্কুলস বয় হয় না, কিন্তু এই নাউন তো এটা নাউন রয়ে গেছে, তাই এটা বয়েজ হতে পারবে, এটা গার্লস হতে পারবে, এটা প্লুরাল হতে পারবে, কিন্তু এটা কখনো প্লুরাল হতে পারবে না। সেই একই অ্যাঙ্গেল থেকে যখন এই রুপি আর নোটটা পাশাপাশি এরকম বসবে, এই নোটটা নাউন, রুপিটাও নাউন, দুটো নাউন পাশাপাশি, এই যে দুটো নাউন পাশাপাশি বসেছে, প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে, এখানেও এই নোটটা নাউন থাকবে কিন্তু এই রুপিটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কেন? সে এই নোটটাকে কোয়ালিফাই করছে। এই জন্য যখন রুপি আর নোট পাশাপাশি আসবে তখন এই রুপির সঙ্গে এস বসবে না, কখনোই বসবে না। প্রয়োজনে, প্রয়োজনের তাগিদে এইখানে এস বসতে পারে, আবার নাও বসতে পারে, সেটা প্রয়োজনের তাগিদে, কারণ এটা কিন্তু নাউন নাউনই রয়ে গেছে। এইখানে এস বসতে পারে, নোটের সঙ্গে এস বসতে পারে, আবার প্রয়োজন না হলে এস নাও বসতে পারে, কিন্তু রুপির সঙ্গে কখনোই বসবে না। ক্লিয়ার হলো ব্যাপারটা? কেন? রুপি তখন অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে আগের পুরো ব্যাপারটাই রুপি, তার সঙ্গে 100 থাকুক যাই থাকুক, এখানে যে সংখ্যাটা বসবে সেই পুরো ব্যাপারটা মিলে এখানে কি করবে? অ্যাডজেক্টিভের কাজ করবে, আর এটা তখন নাউন থেকে যাবে। হলো ব্যাপারটা ক্লিয়ার? তাহলে যখন নোট থাকবে, নোটের আগে রুপি থাকবে, রুপির সঙ্গে এস বসবে না। কেন বসবে না? কারণ ওই যে অ্যাডজেক্টিভ হয়ে গেল। তাহলে নোট থাকার পরে, রুপি থাকার পরে আমরা পুরো ব্যাপারটা কি করে করবো আমরা কিন্তু শিখে নিলাম। সো এই যে এখানে পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো, অ্যাডজেক্টিভ নাউন ক্লিয়ার করে দিলাম, রুপির সঙ্গে কখন এস হবে ক্লিয়ার করে দিলাম, নোটস এর সঙ্গে ক্লিয়ার করে দিলাম কখন এস হবে কি হবে না। এই যে রুপি প্লাস নোট হবে কি? রুপি প্লাস নোটস হবে। রুপিস কখনো নোটস হতে পারে না, আবার রুপি কখনো নোটস হতে পারে না, কারণ রুপির সঙ্গে এস হতে পারে না যখন রুপি আর নোট পাশাপাশি বসবে। ক্লিয়ার হলো? নোটের সঙ্গে বসতে পারে, সেই জিনিসটা কিন্তু আমি এখানে ক্লিয়ার করে দিলাম। এইবার চলো আমি তোমাদেরকে এক্সাম্পল কিছু করে দেখাচ্ছি। দেখো এইখানে যে এক্সাম্পলটা আমরা করব সেটা ভালো করে দেখে নেই। দেখো কি আছে প্রথম এক্সাম্পলটা, দেখো প্রথম এক্সাম্পল রয়েছে 10,000, শিখিয়ে দিয়েছি 1000 বা 100 যাই হোক, তার সঙ্গে যদি সংখ্যা বসে যায় তাহলে সেটা কি হয়ে যাবে? তাহলে সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। আর এটার সঙ্গে কি বসবে? যেহেতু 1 রুপির বেশি আছে তাহলে এটার সঙ্গে এস বসবে, বসেছে। আর দেখো অ্যামাউন্ট সবসময় সিঙ্গুলার, আমি এর আগেও বলেছি অ্যামাউন্ট সবসময় সিঙ্গুলার, যখনই অ্যামাউন্ট বোঝাবে, এটা একটা অ্যামাউন্ট, অ্যামাউন্ট সবসময় সিঙ্গুলার, তাহলে এখানে কি হবে? ইজ হবে। এবার দেখো 10,000 রুপিস, ওয়াজ হবে না ওয়্যার হবে? ওয়াজ হবে না ওয়্যার হবে? এটা এখানে নাউন, একের বেশি আছে তাই এটা প্লুরাল হবে, আগেও বলেছি এখনো বললাম আবার। এখানে দেখো ওয়াজ হবে না ওয়্যার হবে সেটা ডিপেন্ড করছে এই সেন্টেন্সটার পুরো মিনিং এর উপরে। এখানে দেখো ডিস্ট্রিবিউশন আছে, যখন কোনো নাউনের ডিস্ট্রিবিউশন বোঝাবে, যখন কোনো অ্যামাউন্টের ডিস্ট্রিবিউশন বোঝাবে তখন কিন্তু এটা প্লুরাল হয়ে যায়। এখানে সিঙ্গুলার হয়েছে, এখানে ডিস্ট্রিবিউশন বোঝায়নি, এখানে ডিস্ট্রিবিউশন বুঝিয়েছে তাই প্লুরাল হলো। এই কিন্তু ওয়্যার হবে, এটা হবে না। এখানে ইজ হবে, আর হবে না। দেখো নাম্বার 3 তে থাউজেন্ডস অফ রুপিস, একটু আগে আমরা শিখে এসেছি যদি 100,000 এইভাবে কোনো নাম্বার আগে কোনো নাম্বার ছাড়া বসে তাহলে সেটা কি হবে? এস হবে, তাহলে এটা ঠিক আছে। এবার এর পরে অফের পরে যে নাউনটা আসবে সেটা প্লুরাল হবে, তাহলে কোনটা হবে? এইটা হবে না, এটা হবে। were distributed among the flood victims. ওকে, এবার দেখো নাম্বার 4, এটা আমি তোমাদের জন্য রাখলাম, এটা আমি তোমাদের করে দিচ্ছি, এটা তোমাদের জন্য রাখবো। দেখো এখানে কি বলেছে? 100, তার আগে কি আছে? এ 100, আমি নির্দিষ্ট করে দিলাম, তাহলে এর উপর এর সঙ্গে এস বসবে না। এ 100, একটি 100 রুপিস নোট, দেখো একটি 100, তাহলে এটা কি হবে? দেখো যে নোট নিয়ে চলে এসেছি,
নোট নিয়ে যখন আমি চলে আসবো, একটু আগে শিখলাম, তাহলে কিন্তু তার আগে থাকা রুপির সঙ্গে এস বসবে না। কেন বসবে না সেটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি, কারণ তখন এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। সো এখানে কি হবে, রুপি হবে, এটা হবে না। 100 রুপি, একটি 100 রুপি নোট, একটা 100 টাকার নোট, একটি 100 টাকার নোটের কথা বলেছে, তাই এটা কি আছে, সিঙ্গুলার আছে, তাই এটা কিন্তু কখনো ওয়্যার হবে না, এটা হবে না। কেন? কারণ এখানে বলেছে একটি 100 টাকার নোট, এখানে কেন এস হবে না সেটা ক্লিয়ার করে দিচ্ছি, কারণ এখানে নোট আছে, নোটটা এখানে নাউন, এই নাউনটাকে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল, অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না, তাই এটা কি হবে, রুপি হবে। আবার বলছি, এটা নোট আছে, নোটের সঙ্গে রুপি যদি থাকে তাহলে রুপিটা কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়, তাই এটার সঙ্গে এস হয় না, নাউনের সঙ্গে এস হতে পারে প্রয়োজন অনুসারে। এখানে প্রয়োজন নেই, কেন? কারণ এখানে একটি 100 টাকার নোটের কথা বলেছে, দেখো 100 রুপি নোট, তাই এটা কি হবে, ওয়াজ হবে, সিঙ্গুলার সাবজেক্ট। এটা আমি তোমাদের জন্য ছেড়ে দিলাম, এটা তুমি নিজেরা করবে ভেবেচিন্তে, আমাকে কমেন্টস করে জানাবে যে এখানে অ্যাকচুয়ালি কোনটা হবে, কারণ আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, এটা তোমাদের নিজেদের পারতে হবে। 6 নাম্বারটা আমি বলে দিচ্ছি, হি বট, এটা কি হবে, দেখো এই যে 2 আছে, তাহলে এখানে এস হবে না, কি হবে, 2 ডজন অ্যাপেলস হবে। এখানে দেখো দ্য ম্যান পারচেজড, এখানে কোনো নাম্বার নেই, তাহলে কি হবে, ডজনস, আর এই যে অফ হবে তার সঙ্গে নাউন প্লুরাল হবে, তাহলে ঠিক আছে, তাহলে এটা হবে না, এটা হবে। ওকে, ক্লিয়ার হলো? থ্যাংক ইউ।